সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি। প্রিয় দেশবাসী, দেশের অবস্থা যদি বলতে যাই, বলতে হয় বিচার সালিশের কথা। বিচার সালিশে দেশের মানুষ একেবারে হাত খোলা স্বাধীনতা পেয়েছে। আমি বিশ্বাস করি না যে কেউ যখন তখন যেখানে সেখানে জাস্টিস উপহার দিয়ে বেড়াচ্ছে। বেদাত জাস্টিসের আয়তায় কেউ 100 বছরের বট গাছ কেটে ফেলাইতেছে। মোল্লা জাস্টিসের আয়তায় কলেজ শিক্ষিকাকে হেনস্থা করতেছে। বিএনপি জাস্টিসের আয়তায় ছেলের চুরির জন্য মাকে বেত্রাঘাত করতেছে। এনসিপির জাস্টিসের আওতায় অধ্যক্ষকে ধরে মারধর করে পুলিশে দেওয়া হচ্ছে। বিচারিক স্বাধীনতায় এখন যদি কোনো র্যাঙ্কিং করতে যাই, বাংলাদেশ ছাড়া আর কারো পক্ষে টপার হওয়া সম্ভব না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। অবশ্য সরকার প্রশাসন আর প্রাতিষ্ঠানিক বিচার বিভাগ যে একদম হাত গুটাইয়া বসে আছে ব্যাপারটা এমন না। তারা কাজ কাম করতেছে। বাংলা সিনেমা জাস্টিসের আওতায় তারা শেষ মুহূর্তে গিয়ে কইতেছে আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে হেফাজতে ইসলাম সকল কিছুর বিরোধিতা করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তাগর লগে সিকনে যোগ হয়েছে এনসিপি। নারী কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে তারা এক বিশাল সমাবেশ করেছে। সেখানে তারা নারী কমিশনের সদস্যদের শরীয়ত সম্মতভাবে গালি দিয়েছেন। যদিও এই গালাগালির ঘটনায় 6 জন নারী হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। হেফাজতে তারা ক্ষমাও চেয়েছে। ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহেও নারীদের উপর স্টিম রোলার চলতেছে। বান্দরবনে এক খেয়াং নারীকে জুম ক্ষেত থেকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 3 পার্বত্য জেলায় বিক্ষোভ হয়েছে। সপ্তাহে মাত্র একটা ধর্ষণের খবর পাবেন, এত রাজকপাল আপনাদের এখনো হয় নাই। পটুয়াখালীতে 19 বছরের এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আরো নিউজ দেখা লাগতে পারে, সেজন্য আমরা নিউজ ঘাটাঘাটিও করি নাই, আপনারা খুঁজে দেখতে পারেন। এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বললে দেখবেন ভারতের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের মধ্যে খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত দিয়ে 66 জন ভারতীয় নাগরিক প্রবেশ করেছে বাংলাদেশে। বলেন কি? বলিস কি? বলো, সত্য কথা বলো। এই ভারতীয়রা জানায় বিএসএফ তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ভারত কামরা ঠিক করে নাই। এইটা কি কোনো কথা? এদিকে ভারত পাকিস্তানের এই যুদ্ধে বাংলাদেশ আপাতত না জড়ালেও তারা দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একটি অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, মোদি ও শাহবাজের মাথায় হাত বুলিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ছোট ভাই মাথা ঠান্ডা করো, তানায় কেস করো। কিন্তু যুদ্ধের নেশা মাথায় উঠে গেলে কি আর ক্ষমতা বন্যা শান্ত হয়? হয় না। মানুষ মারা তখন তাকে জন্য রিক্রিয়েশন হয়ে যায়, অর্থাৎ বিনোদন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। ঠিক আছে। অন্যদিকে পরিবেশের 12টা বাজানোর কাজও কিন্তু সমান তালেই চলতেছে। পরিবেশ খেকোদের কেউ হেদায়েত দিতে পারতেছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটা চলতেছে, উন্নয়নের পেটে চলে যাচ্ছে পান্তকুঞ্জ পার্ক। প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেও কোনো সমাধান পাওয়া যায়নি। আল্লাহ তোমার কাছে বিচার দিল। কেরানীগঞ্জে সীসা কারখানায় অ্যাসিডযুক্ত ময়লা বস্তায় ভরে রাস্তা নির্মাণ করেছে এক লোক। এতে ওই এলাকায় দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। ভালো নেই সুন্দরবনও। শেখ হাসিনা সরকারের পর এবার অন্তর্বর্তী সরকারও সুন্দরবন এলাকায় কলকারখানার অনুমতি দিয়ে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তবে বরাবরের মতোই সংশ্লিষ্টরা বিশেষজ্ঞদের মতামতকে মিডল ফিঙ্গার প্রদর্শন করছেন। শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদেরও এইভাবে মিডল ফিঙ্গার দেখানো হইতো। গ্রেফতার, হেনস্থ, নির্যাতনের পাশাপাশি 2009 থেকে 2024 সাল পর্যন্ত 61 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন 3588 সাংবাদিক। সাংবাদিক পেশায় যারা আসবেন তারা মাথায় রাখবেন আর কি, বলা তো যায় না কখন আবার কে শেখ হাসিনা হয়ে যায়। কথাটা ঠিকই বলেছেন। সবশেষে ফিরে আসার খবর। চিকিৎসা নিতে বিদেশ যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরেছেন। সাথে ফিরেছেন তার 2 পুত্রবধূ। সাথে আরো এসেছে ঢাকাবাসীর জন্য জ্যাম, যে জ্যাম নিয়ে বিখ্যাত দার্শনিক আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, প্রত্যেক ঢাকাবাসীকে ভিআইপি জ্যামের স্বাদ গ্রহণ করতে হইবে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।